নমস্কার বন্ধুরা, বাজার গেছিলাম পুজোর জন্য ফল কিনতে। হঠাৎই চোখে পড়ল বেল। একজন মাসি বসেছিলেন, বেল বিক্রি করছিলেন। ঝটপট দুটো বেল কিনে নিলাম। এদিকে বছরেও শেষ, কাল থেকে নতুন বছর, তাই বছরের শেষটা না হয় বেলের শরবত দিয়েই হোক। আর রোদ গরমটাও বেশ পড়েছে, রোদের জোরও দিন দিন বেশ বাড়ছে। এই বেলের শরবত কিন্তু এই রোদ গরমে খেতেও মন্দ লাগে না। তাই আজ বাড়িতেই বানিয়ে ফেললাম বেলের শরবত। বেলের শরবতের জন্য আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি, সাইজে বেশ বড় ছিল বেলটা। আমি বেলটা থেকে শাঁসটা বের করে নিয়েছি। এবার ভালোভাবে বীজগুলোকে আমি বাদ দিয়ে নেব। বীজগুলো কিন্তু মুখে পড়লে খুবই তেতো ভাব লাগবে, তাই আঠালো বীজগুলোকে বাদ দিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আর বেলের শাঁসটাকে আমি ভালোভাবে চটকে চটকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে অল্প অল্প জল দেবো আর ভালোভাবে মাখবো। আর বেলের যে চোখাগুলো হাতে লাগবে সেগুলো আমি ফেলে দেব। এটাও কিন্তু মুখে লাগলে খুবই বাজে লাগে। এরপর আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়ে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর একটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে আমি সেটাকে গুলে নেব। এখানে কিন্তু আমি টেস্ট করে একটু দেখে নিয়েছিলাম চিনিটা কেমন হয়েছিল। আমার চিনি যেহেতু একটু কম হয়েছিল, সেই জন্য আমি 1 চা চামচ মতো চিনি আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে সব কিছু আবারও গুলে নিচ্ছি। দিয়ে এবারে আমি গ্লাসে ভরে ভরে বাড়ির লোকেদেরকে দিয়ে দেব বেলের শরবত। বাইরে থেকে রোদে গরমে এলে বেলের শরবত খেতে কিন্তু দারুণ লাগে। আর বেল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। নতুন বছরে বাড়িতে এইভাবে বেলের শরবত করে সবাইকে খাওয়ান, আশা করি সবারই খুবই ভালো লাগবে।